আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের জন্য শুভেচ্ছা। আমাদেরকে আলোচনা করব বীজগণিতের 2-এর 2 ফাংশন। আমরা এখানে ফাংশনের একটা সৃজনশীল গণিতের y সমান ফাংশন x সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 একটি ফাংশন। এই উদ্দীপকটা আমি এখানে তোমাদেরকে এই সমাধান করে দেখাবো। তার আগে ফাংশন কি তোমাদের সুবিধার জন্য তোমরা লিখে নিতে পারো। ফাংশন কি? ফাংশন কি? দুইটি ফাংশন কি? দুইটি চলকের মধ্যে দুটি চলকের মধ্যে যে কোনো একটির দুটি চলকের মধ্যে যে কোনো একটির যে কোনো মানের জন্য অপরটির একটি মান পাওয়া যায় তাকে আমরা ফাংশন বলে থাকি। তোমরা আমার কথাগুলা কি বুঝতে পেরেছ? যে দুইটি চলকের মধ্যে যে কোনো একটি যে কোনো মানের জন্য অপরটির একটি মান পাওয়া যায় তাহাকে ফাংশন বলে। দুটি চলকে যদি দুইটি চলক x ও y হয় তবে যখন x সমান 1 তবে যখন y সমান x প্লাস 2 তখন x সমান 1 হলে y সমান 4, x সমান 3 হলে y সমান 5। এখানে x এর মানটার জন্য y এর মানের ভিন্নতা দেখা যায়। তাহলে এখানে আমরা বলতে পারি যে ফাংশনটা কি? ফাংশনটা হলো x এর, যেমন আমরা একটা চিত্র সাহায্যে দেখাই যে 1 এর জন্য হয় 1 এর জন্য 3, 2 এর জন্য 4, 3 এর জন্য 5, x এর মান y এর মান। তাইলে এখানে x কে y এর ফাংশন বলা হয়। তাহলে আমরা এখানে দুটি চলকের মধ্যে যে কোনো একটির যে কোনো মানের জন্য অপরটির মান পাওয়া যায় তাহাকে আমরা ফাংশন বলে থাকি। যদি দুটি চলক x ও y হয় তবে যখন y সমান x প্লাস 2 তাহলে আমরা এখানে বলতে পারি x এর ফাংশন x এর যে কোনো মানের জন্য y এর মান পরিবর্তন হয়। তাহলে y কে x এর ফাংশন বলা হয়। তাহলে তোমরা এইখানে ফাংশন সম্পর্কে ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছ?
ফাংশন ফাংশন লেখার আমরা y সমান আমরা ফাংশনকে y ফাংশন x g x বা sin x ইত্যাদি বা f x এইভাবে ফাংশন লেখা হয়। তাইলে তোমরা বুঝতে পেরেছ যে ফাংশন কি। এখন আমরা আলোচনা করব যে y সমান ফাংশন x সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 একটি ফাংশন। এই উদ্দীপকতে আমরা ক্ষয়ের মানটা বাইর করব। খ সমান ক্ষয়ের মান আমরা ক্ষয়ের মান বাইর করব। খ উদ্দীপকের আলোকে ফাংশন এর মান নির্ণয়। এর মান নির্ণয় সুতরাং উদ্দীপকে দেওয়া আছে y সমান ফাংশন x সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই y6 মাইনাস 4। উদ্দীপকে দেওয়া আছে y সমান ফাংশন x সমান 4x মাইনাস 2 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এইখানে আমরা মান বাহির করব ফাংশন 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এর মানটা নির্ণয় করব। সুতরাং ফাংশন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সমান আমরা যেইখানে আমরা x আছে ফাংশনের কারণে আমরা সেখানে মানটা হবে কত মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বা মাইনাস হাফ। তাহলে 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4 সমান মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 7 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 4 এ 2 এ কাটা 1 1 1 সমান মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 9 মাইনাস 5 উভয় পক্ষ থেকে মাইনাস উত্তর করে 9/5। তোমরা দেখো এখানে উদ্দীপকে দেওয়া আছে y সমান ফাংশন x সমান 4x মাইনাস 7 2x মাইনাস 4। আমাদেরকে মান নির্ণয় করতে বলছে ফাংশন মাইনাস 1 ডিভাইডেড বাই হাফ এর মান নির্ণয়। এখন আমরা কি করলাম সুতরাং ফাংশন মাইনাস 1/2 এটার মানটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমরা এখানে গুণ করে এ 2 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এখানে হয় 2, এখানে 2 দিয়ে ভাগ করলে হয় 1, উপরে থাকে মাইনাস 2 আর মাইনাস 7, আর এখানে হয় মাইনাস 1 মাইনাস 4। তাহলে এখানে এগুলোকে যোগ বিয়োগ করলে দাঁড়ায় কত মাইনাস 9, আর নিচে লবগুলোকে যোগ বিয়োগ করলে দাঁড়ায় মাইনাস 5। উভয় পক্ষ থেকে মাইনাস প্রত্যাহার করে নিলে আমাদের কি আমাদের উত্তর দাঁড়ায় 9 ডিভাইডেড বাই 5। আমরা এই উদ্দীপকের আলোকে আমরা ক নাম্বারটা করলাম, খ নাম্বারটা করলাম। এখন আমরা
আমরা আলোচনা করব বা সমাধান নির্ণয় করব। গ ফাংশন এক্স প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন এক্স মাইনাস 1 এর মান নির্ণয়। তোমরা এটা লেখা হয়েছে তো, তোমরা এটা লেখার পরে এখন গ নাম্বার করবে। গতে দেওয়া আছে ফাংশন এক্স প্লাস 2 ডিভাইডেড বাই ফাংশন এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো। আমরা এখানে দেওয়া আছে উদ্দীপকে ফাংশন এক্স সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই y6 মাইনাস 4। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে ফাংশন এক্স সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই y6 মাইনাস 4। এখন আমরা প্রদত্ত রাশির মান আমরা বাহির করি। প্রদত্ত রাশি ফাংশন এক্স প্লাস 2 ফাংশন এক্স মাইনাস 1। তাহলে আমরা উদ্দীপকে পাই ফাংশন এক্স সমান 4x মাইনাস 7। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। তাহলে ফাংশন এক্স সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই y6 মাইনাস 4 প্লাস 2, আর ফাংশন এক্স সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই y6 মাইনাস 4 মাইনাস 1। আমরা এটাকে সরল করে তাহলে হয় কত 4x মাইনাস 7 প্লাস 2 ইন্টু y6 মাইনাস 4 ডিভাইডেড বাই y6 মাইনাস 4 ডিভাইডেড বাই 4x minus 7 minus 1 into y6 minus 4 minus 4 divided by y6 minus 4 সমান আমরা এটাকে গুণ করি পাই 4x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 8 ডিভাইডেড বাই y6 মাইনাস 4 divided 4x minus 7 minus y6 plus 4 divided by y6 minus 4। আমরা উপরের রাশিটাকে আমরা যদি সরল করি তাহলে 4x এ 8x 7 আর মাইনাস 8 এ মাইনাস 15 4x আর 2x 4x থেকে মাইনাস y6 গেলে আর থাকে 15 ডিভাইডেড বাই y6 মাইনাস 4 ডিভাইডেড 4x থেকে মাইনাস 2x গেলে আর থাকে y6
মাইনাস আর 7 থেকে +4 গেলে আর থাকে -3 ডিভাইডেড বাই twice x -4 সমান 8x - 15 divided by twice x -4 into twice x -4 divided by twice x -3 এই রাশি এবং এই রাশি আড়াআড়ি কাটা। এরপর আমরা পাই উপরে 8x - 15 আর twice x -3 তাহলে নিম্ন রাশির মান সমান 8x - 15 divided by twice x -3। তোমরা এই উদ্দীপকের আলোকে এই মান নির্ণয়টা বুঝতে পেরেছো তো? তোমাদের সুবিধার জন্য আমি এটাকে আরেকবার বুঝে দিতেছি। এই যে আমরা প্রদত্ত রাশি যাহার মান বাহির করতে হবে, তাইলে আমরা ফাংশন এক্স সমান আমরা লিখলাম উদ্দীপকে এই রাশিটা ফাংশন এক্স সমান এটা লিখলাম। এই দুটা রাশির লসাগু twice x -4। এখন আমরা twice x -4 লসাগু অনুকূলে আমরা গুণ করলাম। তদ্রূপ আমরা লবে যে রাশি নিচে রাশিটাও আমরা গুণ করে সরল করলাম। সরল করার পরে এই রাশি এসে দাঁড়ায় এখানে 4x এ 8x আর -7 থেকে -8 গেলে 15 আর নিচে আসি এখানে twice x -4 4x থেকে twice x গেলে আর থাকে twice x -7 আর +4 আমরা যোগ করলে আমরা পাই -3। এখন এইখানে উপরেরটা যদি আমরা আর নিচে দুইটা রাশি পাশাপাশি আমরা লিখি, এই রাশি ভাগ এই রাশি পাশাপাশি যদি আমরা লিখি গুণ করে, তাহলে নিচে রাশি উপরে উঠবে, উপর রাশি নিচে উঠবে। এখন আমরা কী করলাম, উপরে লিখি দেখা গেল যে নিচে আর উপরে এটা কর্তন হয় বা কাটা যায়। এখন আমরা এটা কেটে দিলাম, উপরে থাকে 8x - 15 আর নিচে থাকে twice x -3 আর নির্ণয় রাশির মান এটাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি তিনটা উদ্দীপকের আলোকে আমি তিনটা কোশ্চেন আলোচনা করেছি। একটা হলো ফাংশন কি, আর একটা হলো ফাংশন -½ এর মান নির্ণয় করো, ফাংশন x + 2 x - 1 এর মান নির্ণয় করো। এখন তোমরা নিজেরা বাড়ি থেকে নিজেরা খাতা নিয়ে বাড়িতে নিজে এই প্রমাণটা করবা। উদ্দীপকের লাস্টে যে গ নাম্বার আছে না, দেখাও যে ফাংশন y সমান x। তোমরা বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে এই কোশ্চেনটা দিলাম, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম।